অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো বিভ্রান্তি নয়। অনেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু টেনশনে আছে, কে টাকা পাবে কে টাকা পাবে না। তো কোনো ভুলভাল মেসেজ না দেখে, মেসেজের দিকে কান না দিয়ে আপনি আসল সত্যটা জেনে নিন যে অ্যাকচুয়ালি অন্নপূর্ণা যোজনা কারা পাবে, নিয়মগুলো কি কি আছে। কারা এই টাকা পাবেন না, বয়সের শর্ত। যাদের বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি তারা এই সুবিধা পাবে না। শুধুমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই টাকা পাওয়ার যোগ্য। স্বামীর বা পরিবারের অন্য কারো চাকরি উপার্জনে কি বাধা হবে? না, একেবারেই না। আপনার স্বামী সরকারি বা বেসরকারি যত বড় অফিসারই হন না কেন, কিংবা পরিবারের অন্য কেউ, বাবা, দাদা, ভাই, মা, বোন যত ইচ্ছায় উপার্জন করুক বা ইনকাম ট্যাক্স দিক, তাতে আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। শর্ত শুধু একটাই, আপনার নিজের জন্য কোনো সরকারি ফিক্সড বেতনের চাকরি বা নিজস্ব ট্যাক্স দেওয়ার মতো আয় না থাকে। কারা এই অনুদান পাবেন না? চাকরি ও করের শর্ত। কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র বা রাজ্য সরকারের বা সরকারি স্কুল, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির অধীনে কোনো ফিক্সড বেতনের চাকরি করেন, তবে তিনি টাকা পাবেন না। যারা সরকারি চাকরি থেকে নিজে সরাসরি পেনশন পান তারাও পাবেন না। যারা বেসরকারি চাকরি বা নিজস্ব ব্যবসা, দোকান, বুটিক ইত্যাদি করেন এবং বছরে 12 লক্ষ টাকার ওপরে আয় করে ইনকাম ট্যাক্স দেন, তারা এই 3,000 টাকা পাবে না। তবে ব্যবসা, চাকরি থাকা সত্ত্বেও যদি আপনি ট্যাক্স স্ল্যাবের নিচে থাকেন এবং ইনকাম ট্যাক্স না দেন, তবে আপনি অবশ্যই টাকা পাবেন। পেনশন ও ফ্যামিলি পেনশনের নিয়ম। স্বামী জীবিত আছেন এবং পেনশন পান, কিন্তু স্ত্রী গৃহবধূ, সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু স্বামীর অবর্তমানে স্ত্রী যদি তার জায়গায় ফ্যামিলি পেনশন সরাসরি নিজের নামে পান, তবে তিনি আর এই যোজনার জন্য আবেদন করতে পারবেন না। নাগরিকত্ব ও স্পেশাল ছাড়, এসআইআর সিএএন নিয়ম। 2026 সালে এসআইআর-এর যাদের নাম বৈধ নাগরিক হিসাবে কাটা গেছে তারা এই টাকা পাবেন না। তবে দুটি বিশেষ ছাড়ও রয়েছে। যারা সিএএতে আবেদন করেছেন, সার্টিফিকেট এখনও পাননি, তারা টাকা পাবেন। যাদের নাম ভুলবশত এসআইআর-এ ওঠেনি বা কাটা গেছে, তারা ট্রাইব্যুনালে আপিল করেছেন, তারাও টাকা পাবেন। নতুন করে কি আবেদন করতে হবে? হ্যাঁ, যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারা অন্নপূর্ণা যোজনার ভাণ্ডারের 3,000 টাকা পাবেন, কিন্তু নতুন করে আবেদনও করতে হবে। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা যাদের সবেমাত্র 25 বছর বয়স হলো, তারা অনলাইনে পোর্টালের মাধ্যমে নিজে বা সাইবার ক্যাফেতে গিয়ে নতুন রেসিপিয়েন্ট হিসাবে আবেদন করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের দুটি জরুরি কাজ অবশ্যই করুন। আধার লিঙ্ক, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটির সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যাতে কোনো ভুতুড়ে অ্যাকাউন্টে আপনার টাকা না খেতে পারে। ডিবিটি অ্যাক্টিভেশন, আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তবে যে অ্যাকাউন্টে সরাসরি সুবিধা পেতে চান সেটিতেই ব্যাংকে গিয়ে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা অপশানটি চালু করে নিন। এটি মাত্র কয়েক মিনিটের কাজ। আজকের দিনে বিভিন্ন স্বার্থে মানুষকে ভুল বোঝানোর লোক প্রচুর বেড়ে গেছে, তাই কনফিউশন দূর করুন এবং সাধারণ মানুষের উপকার করতে এই তথ্যগুলি ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার সাথে শেয়ার করে দিন। এই টোটাল লেখাটা লিখেছে কিন্তু মানব গুহ, বিজেপি সাংসদ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দাও। এই ধরনের ভিডিও আরও দেখবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।